ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিং নেই। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এই গণবিপ্লবের যে একটা চরিত্র, তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, কোনো সমালোচনার সুযোগ না থাকে। সেই ব্যাপারে যে স্টেপসগুলো নেওয়ার কথা আমাদের আছে, এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। সে কারণে এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে, আমরা চেষ্টা করছি, সরকারের কাছেও আমরা অনুরোধ করছি যে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হোক। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে কাজগুলো খুব দ্রুততর গতিতে আগাবে, তদন্ত আগাবে, আমাদের প্রস্তুতিগুলো আগাবে। সেটার জন্য আমরা কাজ করছি, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আজকেও আমরা চেষ্টা করব সরকারের কাছে রিচ করার জন্য, এবং আমরা এটাই বলবো, দেখেন আমাদের এখানে অবকাঠামোগত অনেক সমস্যা আছে। আজকে আমরা ট্রাইব্যুনালের যে লাইব্রেরি রুম, সেখানে বসে কথা বলছি, কারণ আমাদের যে প্রসিকিউশনের একটা কনফারেন্স রুমের মতো একটা রুম দরকার, যেখানে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো। সেই রকম কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই। এই যে লজিস্টিক যে সমস্ত সাপোর্ট আমাদের দরকার, সেটা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া হয়, সেটার জন্য আমরা কাজ করছি, চেষ্টা করছি। তবে যত কিছু হোক না কেন, যদি লজিস্টিক সাপোর্টের ঘাটতিও থাকে, আমরা যারা এখানে দায়িত্ব নিয়েছি, এটা আমাদের জাতির প্রতি দায়বদ্ধতা। সুতরাং যত ঘাটতি থাক, আমরা চেষ্টা করব কাজটাকে ক্রমাগত এগিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো বিলম্ব এখানে না হয়, এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাচ্ছি যে যেগুলো সবচাইতে বেশি সেন্সিটিভ, সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করব। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। তো এইভাবে আমরা চিন্তা করছি, সব কিছু নির্ভর করছে কত দ্রুত ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে, সেটার আলোকে কাজটা দ্রুত আগাবে।